everyone, welcome back to my channel. এখন বিকেল 6টা আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে যাচ্ছি মন্ট্রামলো ভিলেজে। এখন আপনাদের দেখাই ওখানে বিকেলের লাইটিং এ কেমন লাগে ভিলেজটা। চলুন। দিনের বেলা তো এখানে সুন্দর লাগছিলই, কিন্তু ইভিনিং এ চারদিকে লাইট জ্বলছে। কিছু কিছু রেস্টুরেন্টসে আবার ফায়ার পিটে আগুন জ্বালিয়েছে। চারদিকে স্নো, লাইভ মিউজিক চলছে। ইভিনিং এর ভাইবটাই পুরো আলাদা। ইটস জাস্ট লাইক আ ওয়ান্ডারল্যান্ড। এখন প্রায় 8টা বাজে। আমরা ফ্রেন্ডসরা অনেকক্ষণ ধরেই স্নোতে ফান করছিলাম। সবটাই আপনারা আমার ইউটিউব রিলে দেখতে পারবেন। এখন চলুন ডিনারটা করে নেওয়া যাক, কেন কি এটা মাউন্টেন ভিলেজ তো রেস্টুরেন্টসগুলো সবকটাই এখানে 9:30-র মধ্যে ক্লোজ হয়ে যায়। তো ডিনারে আমরা ভাবছি ইটালিয়ান রেস্টুরেন্টে যাব। চলুন দেখি কি পাওয়া যায়। মেনুটা তো একটা বিশাল লিস্ট। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা আনালাম বাটার গার্লিক শ্রিম্প, পিঙ্ক সস পাস্তা উইথ গ্রিল চিকেন, and margherita pizza. And dessert আনালাম tiramisu. আমাদের ডিনার করা হয়ে গেছে। এখন রাত 9:30 মতন বাজে। আমরা এখন হোটেলের দিকে এগোচ্ছি। আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং। আজকে সানডে সকাল। আজকে আমাদের প্ল্যান ছিল গন্ডোলাতে উঠে মাউন্টেন টপে যাব, বাট উঠেই তো দেখি এখানে রেন। ওয়েদার ফোরকাস্ট চেক করলাম, ওয়েদার ফোরকাস্টেও বলছে আজকে বিশাল উইন্ডস্টর্ম আছে আর রেন আছে সারাদিন। দেখি একবার চেষ্টা করে দেখি। চলুন। এই রেনের মধ্যেই আমরা আমব্রেলা নিয়ে বেরালাম, কিন্তু হোটেল থেকে বেরাতেই তো আমব্রেলা হাওয়ায় উড়ে যাচ্ছে। আর গন্ডোলাটাও দেখলাম এই উইন্ডস্টর্মের জন্য স্টপ আছে। আজকে মনে হয় না আর গন্ডোলায় ওঠা হবে। আজকে আমাদের চেক আউটেরও টাইম 11 AM। চলুন তাহলে চেক আউটটাই করে নেওয়া যাক। সাড়ে 11টা মতন বাজে। চেক আউট করা হয়ে গেছে আমাদের। পার্কিং লটেও এসে গেছি। এবার বাড়ির দিকে ফেরার পালা। চলুন স্টার্ট দেওয়া যাক মন্ট্রামলো টু অটোয়া জার্নি।
সামনেটা দেখুন, বিকজ অফ রেইন অ্যান্ড ফগ কিছুই দেখা যাচ্ছে না। আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতেও লাঞ্চ টাইম পেরিয়ে যাবে। তাই ভাবলাম আমরা কোথাও একটা স্টপ নিয়ে একটু কিছু খেয়ে নেওয়া যাক, ওয়েদারটাও যদি ততক্ষণে একটু বেটার হয়। চলুন, সামনেই একটা টিম হর্টনস খুঁজে পেয়েছি, ওখানেই যাওয়া যাক। ওই তো টিম হর্টনস এসে গেছে। চলুন আপনাদেরও দেখাই কানাডার ফেমাস টিম হর্টনসে কি কি পাওয়া যায় আজ। এখানে সব নানা রকমের ডোনাট সাজানো, প্রচুর ভ্যারাইটির ডোনাটস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ডোনাটস। আর এদিকটাতে আছে আপনার সেরমই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের কুকিজ, মাফিনস, সবই সুইট জাতীয় আর কি। আর ওই দিকটাতে আছে আপনার কফি রাখা, এগুলো ফর সেল, মানে আপনি এখান থেকে কফি ডাব্বাগুলো কিনে নিয়ে বাড়িতে গিয়ে নিজের মতন করে বানাতে পারবেন। এখন সকাল সকাল আমাদের কারোরই আর অত মিষ্টি খেতে ইচ্ছা করছে না, তাই আমরা একটু কফি আর একটু ব্রেকফাস্ট স্যান্ডউইচ অর্ডার দিচ্ছি অনলাইন। 5-10 মিনিটসের ওয়েট টাইম ছিল ক্যাফেতে। আমাদের অর্ডারটা পেয়ে গেছি। যাই, এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, বেরিয়ে পড়লাম। বাইরে ওয়েদার এখনো সেই রেন অ্যান্ড ফগে ভর্তি। যাই হোক, বাড়ির দিকে স্টার্ট দিই, একটু সাবধানে ড্রাইভটা করতে হবে। আসার সময় আমাদের লেগেছিল রোডে 2 hours 10 minutes মতন, বাট যাওয়ার সময় মনে হচ্ছে আর একটু বেশি টাইম লাগবে, যা রোড কন্ডিশন আজকে। মঞ্চামলা আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি প্রত্যেকবারই অন্যরকম সৌন্দর্য দেখতে পাই। যেমন ধরুন, আপনি যদি সামারে আসেন, চারদিকটাই গ্রিনারিতে ভরা। আবার যদি আপনি ফল সিজনে আসেন, চারদিকটাই ফল কালারে ভর্তি। এখানে ফল সিজনে সবকটা গাছেই লাল, হলুদ, অরেঞ্জ এরম রঙের পাতা থাকে, তো ওটা খুব সুন্দর লাগে দেখতে চারদিকটা। আর উইন্টারে তো আপনাদের দেখালামই, চারদিকটাই স্নোতে ঢাকা, সবটাই সাদা হয়ে আছে, ওটাও আবার একদম অন্যরকম সৌন্দর্য। যদি আমি পারি এই ইয়ার আপনাদের ফল সিজনে আরেকবার নিয়ে আসব। ওই সময়টা হিলটপের উপর থেকে এত সুন্দর লাগে, ওই লাল হলুদ পাতা দেখতে, চারদিকটাই মনে হয় কেউ পেন্ট করে দিয়েছে। এখন আমরা আবার সেই ফেরিতে উঠছি লেক ক্রস করব বলে, কিন্তু এতটাই ফগ আজকে যে লেকটাই দেখা যাচ্ছে না, চারদিকটাই সাদা হয়ে আছে। এখান থেকে আর আমাদের বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে, এখান থেকে আর 15 মিনিটস আমরা বাড়ি যেতে। দুপুর 2:30 মতন বাজে, এই বাড়ি পৌঁছলাম। আজ তাহলে আসি, আশা করি আপনাদের সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন।